একাত্তরের মানবতা বিরোধী মামলায় জামাত নেতা এটিএম আজহারকে খালাস দিলেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সারা দেশে বিক্ষোভের ডাক। সচিবালয়ে বন্ধ দর্শনার্থী প্রবেশ, নিরাপত্তা জোরদার। আশেপাশে সমাবেশ মিছিলে নিষেধাজ্ঞা বহাল। স্কুল খোলা থাকলেও ক্লাস বন্ধ। 11তম গ্রেডে বেতন সহ 3 দাবিতে কর্মবিরতিতে সরকারি প্রাথমিকের শিক্ষকরা। নামানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। এবং রাজধানীর নিউ মার্কেটে দরদাম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্থার অভিযোগ। প্রতিবাদ করায় শিক্ষার্থীদের মারধর, বিচার চেয়ে থানার সামনে বিক্ষোভ। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। একাত্তরের মানবতা বিরোধী অপরাধের মামলায় খালাস পেলেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল হলো। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে 2015 সালের 28 জানুয়ারি আপিল করেন আজহার। শুনানি শেষে 2019 সালের 31 অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখেন। পরে রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জামাত নেতা। গত 26 ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনে ফের আপিল শুনানির সিদ্ধান্ত দেয়। মানবতা বিরোধী অপরাধের এটি প্রথম মামলা যেটি রিভিউ পর্যায়ে আসার পর ফের আপিল শুনানির অনুমতি পায়। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি জানিয়েছেন তার বেঞ্চের 7 জন বিচারপতি খালাসের রায়ের সঙ্গে সম্মত হয়ে প্রকাশ করেছেন, যার ফলশ্রুতিতেই এই রায়টি দেয়া হয়েছে। এবং এটি প্রথম কোনো মামলা দেশের বিচার বিভাগের ইতিহাসে যে রিভিউ থেকে আপিলে ফিরে সেই আপিলটি শুনানির পরেই কোনো আসামিকে খালাস দিলেন মৃত্যুদণ্ডের সাজা থেকে। এবং আদালত শুধু খালাসই দেননি, ট্রাইব্যুনালের রায় বাতিল করেছেন। একই সঙ্গে আপিল বিভাগ যে ট্রাইব্যুনালের যে রায় দিয়েছিল মৃত্যুদণ্ডের, সে রায়টি কিন্তু সর্বসম্মতিক্রমে আপিল বিভাগ বাতিল করেছেন। তো আজকে জামাতের যে আইনজীবী যারা রয়েছেন, যে মামলায় দীর্ঘদিন ধরে তারা আইনি লড়াই চালিয়েছেন, তারা সন্তোষ প্রকাশ করেছেন। বেশ কয়েকজন জামাতের শীর্ষ নেতাকে আমরা দেখেছি যে তারা আপিল বিভাগে উপস্থিত ছিলেন। বের হওয়ার পরে তারাও সন্তোষ প্রকাশ করেছেন। অনেক নেতাকর্মী এখন আদালতের প্রাঙ্গণেই রয়েছেন, তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। আর যেটি বলে রাখি যে 2012 সালের আগস্টে জামায়াতের এই নেতাকে মগবাজারের বাসা থেকে গ্রেফতার করা হয়। এরপর থেকেই তিনি কিন্তু কারাগারে রয়েছেন। এবং 2013 সালের 14 সালের ডিসেম্বরে জামায়াতের এই নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রংপুর অঞ্চলের সংঘটিত 71-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই রায়টি আপিল বিভাগেও বহাল ছিল। এরপরে রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছিলেন জামায়াতের এই নেতা। সেখান থেকে আবার আপিলে ব্যাক করে এসে আজকে এই রায়টি হলো। এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন। এখন তিনি যে কোনো সময় মুক্তি পাবেন, মুক্তি পেতে তার কোনো বাধা থাকবে না। জামায়াতের আইনজীবী, জামায়াতের নেতাকর্মী যারা রয়েছেন তারা সবাই সন্তোষ প্রকাশ করেছেন। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে সচিবালয় সহ সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে ঐক্য ফোরাম। কর্মসূচি পালনের জন্য দেশের সব সরকারি দফতর, অধিদপ্তর, পরিদপ্তর, বিভাগীয় কমিশনারের দফতর, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের দফতরের কর্মচারীদের প্রতি বিক্ষোভের আহ্বান জানান সংগঠনের নেতারা। তারা বলেন, অধ্যাদেশকে কালো আইন অভিহিত করে বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। রোববার থেকে সচিবালয়ে বিক্ষোভ করে আসছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এদিকে সচিবালয়ের সংলগ্ন এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি। আজ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 3 দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বেলাল হোসেন সজল। সজল,
শুরুতেই 11তম যে বেতন গ্রেড সেই গ্রেড থেকেই সহকারী শিক্ষক পদে যে নিয়োগ সেই নিয়োগ প্রক্রিয়া সহ 3 দফা দাবিতে সারা দেশে নেয় খুলনারও যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে গতকাল এবং আজকেও যে পূর্ণ দিবস যে কর্মবিরতি সেটি কিন্তু চলছে এবং প্রাথমিক যে শিক্ষক শ্রেণীগুলো রয়েছে সেই বিদ্যালয়গুলোর যে কক্ষে সেখানে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু শিক্ষকরা আসেনি, ফলে যারা কোমলমতি শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু হাসি খেলায় মেতে উঠেছেন, তারা কিন্তু বেশ আনন্দের মাঝেই আছেন। আমরা দেখতে পাচ্ছি যে সকাল 9টা থেকেই কিন্তু এই যে প্রাথমিক বিদ্যালয়ের যে ক্লাসগুলো সেটি কিন্তু শুরু হয় এবং ঠিক টাইম মতোই কিন্তু এখানে শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন এবং গতকালের তুলনায় আজকে কিন্তু শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটি কিন্তু মোটামুটি একটু কম এবং এখানে আমরা দেখছি অভিভাবকরা যেটি চাচ্ছেন যে দ্রুত এই সমস্যার সমাধান হোক এবং শিক্ষকরা চান যে দ্রুত এই সমস্যার সমাধান করে তারা ক্লাসে ফিরতে। এই ছিল আমার কাছে খুলনা থেকে যে শিক্ষকদের যে কর্মবিরতি তার সর্বশেষ সংবাদ। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় খালাস পেলেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। এ নিয়ে সুপ্রিম কোর্টে ব্রিফ করছেন আইনজীবী, সরাসরি যাচ্ছে সেখানে। ঠিক আছে, রফিক ভাই, মাসুম ভাই আপনারা একটু পিছান, সোজা করেন, সোজা 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 করো শিশির, আর একটু ডান দিকে তাহের ভাই জানেন ধরে রাখেন, এটা একটু টানো, টেবিলটা একটু দিকে নিয়ে এসো, টেবিল একটা দিকে আনো। ধাক্কা দেন সাইফুর রহমান ভাই, আজকের এই রায়ের জন্য আর একটু পিছাও, আর একটু পিছাও, কথা বন্ধ করুন, কথা বন্ধ করুন। সাংবাদিক ঠিক আছে, আমাদের লোকদের আজকের এই রায়ের জন্য আমরা সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছে। আজকে থেকে, এখন থেকে জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান। এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। ট্রুথ প্রিভেইলড অ্যান্ড ফলসহুড ডিফিটেড। জামাতের এবং বিএনপির 6 জন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। 5 জন, অন্ততপক্ষে 5 জন জেলেই কারাবরণ করেছেন, জেলেই মৃত্যুবরণ করেছেন। দুনিয়ার ইতিহাসে এটা নজিরবিহীন নির্যাতনের শামিল। জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব সৌভাগ্যবান, তিনি ন্যায় বিচার পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন। তাই
আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। আমরা এটাও মনে করি এই রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ মর্যাদা সমুন্নত হয়েছে। এবং আদালত 4টি অবজারভেশন দিয়েছেন। তার মধ্যে প্রথমটি বলেছেন, অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল, এটা ছিল সবচাইতে বড় ভুল। আরো বলেছেন, আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। আরো বলেছেন, যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে বেকসুর খালাস প্রদান করেছেন। বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে। এরই মাধ্যমে আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, সত্য বিজয়ী হয়েছে, মিথ্যা পরাভূত হয়েছে। জি, আমরা একটা শোনেন, আমরা একটা শর্ট অর্ডার চেয়েছি, অ্যাডভান্স অর্ডার চেয়েছি। এই অ্যাডভান্স অর্ডারটার আদালত মঞ্জুর করেছেন। আদালত বলেছেন আমরা চেষ্টা করব আজকেই যেন আজকে এবং কালকের মধ্যে যেন এই শর্ট অর্ডারটা প্রসেস হয়ে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব মুক্তি পেতে পারেন। এই জন্য সকল আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব। খালাস পেয়েছেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। এ নিয়ে সুপ্রিম কোর্টে ব্রিফ করছিলেন আইনজীবীরা, সরাসরি ছিলাম সেখানে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের হাত ধরে এগিয়ে যাবে এনসিপি। সোমবার রাতে এনসিপির পক্ষ থেকে সৈয়দপুরে ক্যান্টনমেন্ট রোডে এক পথসভার আয়োজন করা হয়। সেখানে সার্জিস আলম বলেন, সৈয়দপুরে আগের মতো মঙ্গা কেন্দ্রিক রাজনীতি, দখলদারিত্ব ও চাঁদাবাজি চলবে না। ক্ষমতার অপব্যবহারকারী যে দলের হোক তার কোনো ক্ষমা নেই বলেও হুঁশিয়ারি দেন সার্জিস। খুনি হাসিনা এবং তার দোসরদের এত এত সম্পদ ছিল, যে সম্পদের সংখ্যা হিসাব তারা নিজেরাও জানতো না। কিন্তু আজকে তাদের ওই মুখ দেখানোর মতো অবস্থা তাদের আর নেই। নির্লজ্জের মতো দেশ ছেড়ে পালিয়েছে খুনি হাসিনা। তাই আপনাদেরকে আমরা অনুরোধ করব, আসুন আপনি যেই রাজনৈতিক দলেরই হন না কেন, জনগণের কাছে যান, জনগণের কথা শুনুন, সমস্যাগুলো শুনুন। আমরা একজন আরেকজনকে প্রতিপক্ষ না মনে করে আমরা ভালো কাজের প্রতিযোগিতা করি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারলেও বাংলাদেশ দলের মনোবল এখনো দৃঢ় আছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতা সম্ভব বলে মনে করেন টাইগারদের হেড কোচ ফিল সিমন্স। তবে মোস্তাফিজদের মতো অভিজ্ঞ বোলারকে মিস করবেন ক্যারিবিয়ান কোচ। পাকিস্তান খারাপ সময় কাটালেও যে কোনো পরিস্থিতিতে তারা ভয়ঙ্কর দল বলেও মন্তব্য করেন তিনি। তবে তা নিয়ে না ভেবে নিজেদের সেরা ক্রিকেট খেলতে মুখিয়ে দল বলেও জানান সিমন্স। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারাটা কষ্টদায়ক, তবে মাঝে মাঝে এটি আপনাকে উৎসাহিত করে। আমাদের মনোবল দুর্দান্ত আছে। মুস্তাফিজ একজন সিনিয়র ক্রিকেটার, তাকে আমরা মিস করব। তবে আমার মনে হয় এটা অন্যের জন্য দারুণ সুযোগ। আর পাকিস্তান খারাপ খেললেও যে কোনো সময় তারা জ্বলে উঠতে পারে। আমরা তাদের দিকে না তাকিয়ে নিজেদের সেরা ক্রিকেট খেলার কথা ভাবছি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যুদ্ধাপরাধ মামলায় এটিএম আজহার খালাস, ফাঁসির দণ্ড বাতিল, মুক্তি পাচ্ছেন প্রায় 13 বছর পর। সংঘবদ্ধ অবিচারের অবসান, মন্তব্য আইনজীবীর, সন্তোষ প্রকাশ জামায়াতের। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সারা দেশে বিক্ষোভের ডাক, সচিবালয়ে বন্ধ, দর্শনার্থী প্রবেশ, নিরাপত্তা জোরদার, আশপাশে সমাবেশ মিছিলে নিষেধাজ্ঞা বহাল।
এবং স্কুল খোলা থাকলেও ক্লাস বন্ধ, 11তম গ্রেডে বেতন সহ 3 দাবিতে কর্মবিরতিতে সরকারি প্রাথমিকের শিক্ষকরা নামানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।